নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব একটা সেদ্ধ আলু আর বিভিন্ন রকম সবজি দিয়ে দারুণই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি, যেটা স্কুল টিফিনের পাশাপাশি সকালে ব্রেকফাস্টেও খাওয়া যাবে। আর তৈরি করার কিন্তু সেভাবে কোনো ঝামেলা নেই। এতে সবজি দেওয়ার কারণে আপনি এটা শুধুও খেতে পারবেন, আবার চাইলে সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো এই রেসিপির জন্য একটা কাঁচা আলু নিয়েছি। এই আলুটাকে ধুয়ে আধখানা করে সেদ্ধ করে নেব। তো আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এরপর গায়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আলু সেদ্ধ করার সময় যদি আধখানা করে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু আলুর ভিতরে যে শক্ত অংশটা রয়ে যায় সেটা থাকবে না, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর খোসা সহ যদি অল্প জলে সেদ্ধ করেন তাহলে কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। তা না হলে অনেক বেশি জলে আলু সেদ্ধ করলে কিন্তু আলুটা একদম প্যাচপ্যাচে টাইপের হয়ে যায়, যেটা গ্রেট করতে গেলে অসুবিধা হয়। তার জন্য আমি একদম অল্প পানিতে আলুটাকে আধখানা করে সেদ্ধ করেছি। এরপর একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। তার জন্য একটা প্লেট নিয়েছি। আপনারা চাইলে যে মিক্সিং বলে সব কিছু মেশাবেন সেই মিক্সিং বলে ডাইরেক্ট গ্রেট করে নিতে পারেন। তো আমি প্লেটে গ্রেট করে নেওয়ার পর এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। আর চাইলে কিন্তু একটা জায়গায় দুটো আলু দিয়ে করতে পারেন, যেহেতু আমি পরিমাণটা খুব বেশি করব না। একটা আলুতে কিন্তু আমার 5 থেকে 6টা এরকম নাস্তা রেসিপি তৈরি হয়ে যাবে। যেহেতু এতে ময়দা বা বাকি উপকরণগুলো অ্যাড হবে, তার জন্য কিন্তু পরিমাণটা শেষের দিকে অনেকটাই বেশি হয়ে যাবে। তো আলুটা গ্রেট করা হয়ে গেছে, একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই মিক্সিং বোলে সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব। তো প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটা আদার 1 ইঞ্চির মতো অংশকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই আদা কাটাটা দিয়ে দিলাম, প্রায় হাফ চামচের মতো হবে। এরপর গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটাকে আমি গ্রেট করে নিয়ে ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি। আর টমেটো কুচি দিয়ে দিলাম 2 চামচের মতো। গাজর কুচিও 2 চামচ আছে, আর পেঁয়াজ কুচিও 2 চামচ আছে, আর ধনে পাতা কুচিও ওই রকম আছে। আপনারা চাইলে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন, আমার কাছে ক্যাপসিকামটা ছিল না বলে দেওয়া হয়নি। আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর হাফ চামচ দিয়ে দেবো গোটা মৌরি। তো লঙ্কাটাও নিজেদের স্বাদ বুঝে দিতে হবে। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1.5 কাপের মতো ময়দা। প্রথমে 1 কাপ দিচ্ছি, আবার আমি হাফ কাপের মতো দেবো। এরপর সব কিছু মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিলে এরপরে জল দিলে খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি হবে। তো প্রথমে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একটা কাপের 2 কাপের মতো জল দেবো। 1.5 কাপ ময়দাতে 2 কাপের মতো জল লাগবে। আর মিশ্রণটা কিন্তু খুব বেশি একদম ছ্যাঁচড়ে পাতলা করব না, আবার খুব বেশি টাইট গাঢ়ও করব না। তো 2 কাপ জল দিলে কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো ভালোভাবে মেশাতে মেশাতে কিন্তু মিশ্রণটা অনেকটাই পাতলা মতো হয়ে যাবে। আর একটা সাইড থেকে রাউন্ড শেপে মেশাতে হবে, মাঝখান থেকে এদিক ওদিক করে টেনে টুনে মাখালে কিন্তু এই যে আলুগুলো আছে গ্রেট করা আলুগুলো অনেক বেশি পাতলা হয়ে যাবে। তার জন্য একটা সাইড থেকে রাউন্ড শেপে এই মিশ্রণটা মাখাচ্ছি। এরপর বাকি যে জলটা ছিল ওটাও দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেলে এতে দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। তো সাদা তেলের জায়গায় সরষের তেলও দিতে পারেন। তেলটা দিয়ে দেওয়ার পর 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কিন্তু পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু মৌরি দেওয়া আছে, মৌরি, চিনি আর আদা কুচি দেওয়ার জন্যই যখন খাবার সময় দাঁতে লাগবে তখন কিন্তু অনেক বেশি টেস্ট লাগবে। তো এটাকে আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিটে কিন্তু সব কিছু উপকরণ ভালোভাবে মিশে যাবে একে অপরের সঙ্গে। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে এতে 1 চিমটির মতো বেকিং পাউডার দিয়ে দেবো। পাউডারটা দিলে পিঠেগুলো একটু ফ্ল্যাপি টাইপের হবে, একটু নরম ফোলা ফোলা টাইপের হবে, খেতেও ভালো লাগবে। পাউডারটা মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রান্না করার জন্য রেডি করব। তো তার জন্য আমি গ্যাসের উপর প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে যেতে সামান্য একটু সাদা তেল দিলাম, খুব বেশি তেল লাগে না। ব্রাশের সাহায্যে তেলটা চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। আর প্যানটা খুব ভালোভাবে গরম হলে 1 কাপের মতো ব্যাটার নেব। ব্যাটার নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দেবো। আর চারিদিকটা ব্যাটারটা ছড়িয়ে দিতে হবে, একটা চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর গ্যাসিকটা একদম লো করে দিতে হবে। লো হিটে এটাকে ঢেকে সেদ্ধ করতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর কিন্তু এই পিঠেগুলো একটা সাইড খুব ভালোভাবে কুক হয়ে যাবে। কুক হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে অন্য সাইডটা একটু উল্টে দিতে হবে। তো অন্য সাইডটা উল্টে দেওয়ার পর বেশি সময় না, একটু চেপে চেপে উল্টো দিকটা ভেজে নেওয়ার পর এই পিঠেটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর আর একটা পিঠে তৈরি করার জন্য রেডি করব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করিনি। ব্যাটারটা দেওয়ার সময় বুঝতে পেরেছেন কীরকম ব্যাটারের কনসিস্টেন্সিটা হয়েছে। তো এই পিঠেটাকে আমি তুলে দিলাম, পরেরটা আবারও দিয়ে দিলাম। আর এটাও ঠিক একই রকমভাবে চারিদিকে স্প্রেড করে দেবো। একটু পাতলা টাইপের হলে খেতে ভালো লাগে। আর লো হিটে সেদ্ধ করতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে তোলাও যাবে আর খেতেও ভালো লাগবে। আর যে সবজিগুলো দেওয়া আছে খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো সবজিগুলো নিজেদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। আমার কাছে যেগুলো ছিল আমি সেইগুলোই দিয়েছি, ক্যাপসিকামটা দেওয়া হয়নি। ক্যাপসিকামটা চাইলে এতে অ্যাড করতে পারেন। তো একটা একটা করে সবগুলো পিঠে আমি এদিক ওদিক করে ভেজে তুলে নিয়েছি। তো এটাকে চাইলে স্কুল টিফিনে দিতে পারেন, বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে, যেহেতু সমস্ত রকম সবজি আছে। আর এতে যেহেতু সবজি আছে খুব বেশি তরকারি কিছু লাগে না, সসের সঙ্গে পরিবেশন করলেও এটা খেতে বেশ ভালো লাগে। আর বাচ্চাদেরকে সসের সঙ্গে দিলে বাচ্চারা তো আরও বেশি মজা করে খাবে। তো আমি পিঠেটা একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর কতটা খেতেও ভালো লাগছে। আর ভিতরে যেহেতু সবজি দেওয়া আছে তার জন্য কিন্তু এই রেসিপিটা অনেকটাই স্বাস্থ্যকর।
আর তৈরি করারও সেভাবে কোনো ঝামেলা নেই, সব কিছু সবজি কাটা থাকলে কিন্তু ঝটপট তৈরিও হয়ে যায়। এটা ব্রেকফাস্টের পাশাপাশি স্কুল টিফিন এবং ডিনারেও এটা সার্ভ করতে পারেন। তো রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম রেসিপিটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।